রামাদান মুবারক। আজকে আমি আপনাদেরকে একটা লইট্টা মাছের শুটকি একটা পোনা দেখাবো কিভাবে করি। এইগুলা হলো একদম শুকনা, কক্সবাজার থেকে নিয়ে আসছে অনেক দিন আগে। সেগুলা দিয়ে এই যে মাছগুলো, এইগুলোকে খুব ভালো করে আছায় আছায় এই উপরের ময়লাগুলো ফেলবো, শুকনো মাছগুলা। এখন হচ্ছে আমি কিভাবে করব, কি কি লাগবে। এখন হচ্ছে এই যে রসুন লাগবে কুচি, তারপর হচ্ছে আপনার এটার সাথে শুটকিটা কিন্তু খুব ভাজা করে সুন্দর করে ধুয়ে একটু সেচে আমি নরম করে নিলাম। কাঁচামরিচ, টমেটো, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ কুচি নিব অনেকগুলা। এখানে হাফ স্পুনের আপনার হলুদ আর লবণ আর ধনের গুঁড়া এই নিলাম। এখন হচ্ছে একটা পাত্রের মধ্যে আমি তেল দিব। তেলের পরিমাণটা একটু বেশি দিব যেহেতু শুটকির বোনা। এখন হচ্ছে পেঁয়াজটা আমি একটু নরম হচ্ছে, নরম হবার পরে আমি এটাতে রসুন দিয়ে দিলাম। তো রসুন আর পেঁয়াজটা একটু দেখা গেল একটু মাখা হবে, একটু নরম হবে। তারপরে আমার দেখা যাচ্ছে তেলটা বেশ চটচট হয়ে আসছে। আর শুটকির বোনা যেহেতু দেখা গেল অনেকেই খুব প্রিয়, অনেকেই যেমন আমার ছেলে দেখে কি বানাচ্ছে, যারা খায় না তাদের কাছে এটা তেমন পছন্দের না, আর যারা শুটকিটা খায় তাদের কাছে লোভনীয় একটা খাবার। এখন আমি যখন রসুন আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, তারপর আমি এখন হলুদের গুঁড়া, ধনের গুঁড়া আর লবণ দিয়ে বেশ ভালো করে মাখাচ্ছি এটা। তারপর এই জিনিসটা আরেকটু হবে, মিশে যাওয়ার পরে এটার মধ্যে আমি অল্প একটু পানি দিব যেন মশলাটা খুব ভালো করে কষানো হয়। তো মশলাটা ভালো করে কষানোর পর আমি দেখা যাচ্ছে এটাকে আবার একটু করে দিব, ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এই যে পানিটা আমি একটু দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। মশলাটা মোটামুটি ভালো করে একটু কষানো হবে। আর শুটকির বোনা যেহেতু দেখা যাচ্ছে যে তেলের পরিমাণটা একটু বেশি দিতেই হবে, আর রসুনের পরিমাণটা থাকে বেশি, পেঁয়াজও থাকে এবং ঝাল মরিচ থাকে। আর এটার মধ্যে দেখবেন আপনারা আমি কিন্তু কোনো ফাঁকি মরিচ ইউজ করব না। এখন হচ্ছে শুটকিটা ভালো করে ভেজে ধুয়ে তারপরে কিন্তু একটু শিল দিয়ে একটু সেচে আমি এটাকে নরম করে নেব, যেন শুটকিটা কোনো হার্ড টাইপের বা শক্ত ওরকম না থাকে। তো অনেকটা নরম হয়ে যাবে, আর একটু তো সেচে আমি করে ভেঙে তারপর নরম করে দিলাম। এখন হচ্ছে শুটকিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি এখন কিছুক্ষণ দমে রাখবো। যখন একটু এই সবগুলো মিলে নরম হয়ে যাবে, তারপরে আমি এটার মধ্যে টমেটো দেবো। আমি কিন্তু এখনও মরিচ দিই নাই, কারণ মরিচটা হচ্ছে সবার শেষে দেবো, যেন শুটকিটা একটু ঘেঁষ হয়। দেখা গেলে একটু মানে সুস্থ মানুষটা খেলে এটা একটু অস্বস্তিকর লাগে, কিন্তু দেখা গেলে এই যে তেলের মধ্যে একটু চটচট হয়ে যখন আসবে, তারপরে মোটামুটি এটা সিদ্ধ মাখানো একটু অনেকটা হয়ে যাবে, তারপরে আমি আস্তে এটার মধ্যে কাঁচামরিচ দেবো যেন গ্যাসের ভাবটা কম হয়, গলা জ্বলবে না, পেটে গ্যাস হবার কোনো নেই, সম্ভাবনা নেই। এই জন্য আমি কাঁচামরিচ দিচ্ছি, তারপর কাঁচামরিচটা শেষে দিচ্ছি সবার পরে। কিন্তু এই জিনিসটার মধ্যে অনেকেই কাঁচামরিচটা যখন তেলে রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে দেয় তখন কিন্তু বিচিগুলো বের হয়ে যায়, তেলের জন্য ওইটা পেটে গ্যাস হয়। তো এইটাতে আপনার যতটুকুই খাবেন কিন্তু পেটে কোনো গ্যাস হবে না, মানে গলা জ্বলবে না, কোনো খারাপ লাগবে না, খেতে আর একটু মজা লাগবে, মরিচের একটু স্বাদটা অন্যরকম মজা লাগবে। এখন মরিচটা দিয়ে আমি আবার এটা খুব ভালো করে নেড়ে আবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কতক্ষণ। তারপর আস্তে কিন্তু সবগুলো মিশিয়ে নরম হয়ে সুন্দর একটা তেলে চটচট হয়ে আসছে, মোটামুটি প্রায় অনেকটা হয়ে গেছে। কি মজার গন্ধ বের হচ্ছে, আর হচ্ছে আপনার এখন দেখতেও ভালো লাগবে। এই একদম পুরোপুরি কমপ্লিট আমার শুটকির ভুনাটা। এখন গরম ভাত দিয়ে খাবো। তারপর হচ্ছে একদমই তেলগুলো উপরে উঠে আসছে, এই আমার হয়ে গেল। এখন আমি একটু ধনেপাতা দিলাম, ধনেপাতা নাই, অল্প একটু ধনেপাতা দিলাম। এই পুরো কমপ্লিট আমার। তারপর আমি এই যে গরম ভাত দিয়ে এখন শুটকির ভুনা খাবো। একটা লেবু হলে তো মজা হতো, লেবুটা মনে নাই। কিন্তু যারা দেখবেন আমার এটা ইউটিউবে দেখে
অবশ্যই সাবস্ক্রাইব একটা হলেও করে দিবেন।